ودائعا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين معزز محترم حضرت مربیان کرام মুসল্লিয়ান ইজাম বেরাদারান ইসলাম দিন দরদি ইসলাম প্রিয় মুসলমান ভাইগণ আল্লাহ তাবারক ওয়া তাআলার আলিশান দরবারে সর্বাগ্যে জানাই লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিন জুমার সালাত আদায়ের লক্ষ্যে আমাদেরকে আল্লাহর ঘরে আল্লাহ পাক হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে দিল উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের বহুত বড় ইহসান ও করম যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষের মধ্যে থেকে বাছাই করে ছাঁটাই করে বড় মোহাব্বত করে ভালোবেসে আদর করে আল্লাহ পাকের আখ্যা দেওয়া জান্নাতের বাগানে এসে জান্নাতি পরিবেশে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, আমরা বসতে পেরেছি। আবার বলি আলহামদুলিল্লাহ। আমরা যা কিছু টুটাফেটা ইবাদত বন্দেগী করতেছি আমাদের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহকে রাজি খুশি করা, আর আল্লাহকে রাজি খুশি করতে পারলে আল্লাহ পাক আমাদের চিরকালের জন্য যে আবাসস্থল জান্নাত, ওই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। আল্লাহকে খুশি করার জন্য আমরা আজকে আল্লাহর ঘরে হাজরা দিয়েছি, অন্য কোনো উদ্দেশ্য নয়, মানুষকে দেখাবার জন্য নয়, বাহাবা দেওয়ার জন্য নয়, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আল্লাহর ঘরে আমরা হাজরা দিয়েছি। আমাদের টার্গেট, আমরা যে ইবাদত বন্দেগী করতেছি আমাদের একটা টার্গেট আছে। কি টার্গেটে ইবাদত বন্দেগী করতেছি? মানুষ যখন কাজ করে তার কাজের একটা টার্গেট থাকে, প্রতিটা কাজের একটা টার্গেট থাকে। যে কৃষি কাজ করে কৃষি কাজ যে করে তার একটা টার্গেট থাকে, যে ব্যবসা করে ব্যবসারও তার একটা টার্গেট থাকে, যে চাকরিজীবী তারও একটা টার্গেট থাকে, প্রত্যেকের একটা টার্গেট থাকে। তো আমরা নামাজের জন্য আসছি, আমরা আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতেছি, আমাদের একটা টার্গেট আছে। এই টার্গেটটা হচ্ছে আল্লাহকে রাজি খুশি করা আর আল্লাহর জান্নাত লাভ করা। আল্লাহ পাকও ওয়াদা করেছেন বান্দার কাছে, বান্দা তুমি যদি আমার কাজ সম্পাদন করো, আমার দেওয়া বিধিবিধান যদি মানে চলো, তাহলে আমি আল্লাহ তোমাদের কাছে ওয়াদা করতেছি, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। যে আল্লাহর উপর ঈমান আনবে, নেক আমল করবে, আমলে সালেহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা জান্নাত দান করবে, যে জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস। আর আমরা যখন আল্লাহর কাছে চাইব তখন জান্নাতুল ফেরদাউসটাই চাইব। খুব দামি জান্নাত, খুব দামি জান্নাত, এই জান্নাতুল ফেরদাউসেরই দরখাস্ত করব। তো আল্লাহ পাক আমাদেরকে ইবাদতের বিনিময়, আল্লাহ পাকের হুকুম আহকাম পালন করার বিনিময় আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন। আর আমরা যদি জান্নাত যদি লাভ করতে পারি তাহলে আমাদের সুখ আর শান্তি, সুখ শান্তি বইতেই থাকবে। এজন্য হাজরিন, জান্নাত
এটা কেমন জায়গা এটা বলে বোঝানো যাবে না। এমন একটা জায়গা যে এই জায়গার প্রতি নজর পড়লে দুনিয়ার কোনো কিছু আর মনে থাকে না। একটা মানুষ যখন জান্নাতের প্রতি নজর পড়ে যায়, জান্নাতের দিকে নজর পড়ে যায়, তখন মানুষটা দুনিয়ার আর কোনো খেয়াল থাকে না। তাকে কাটতেছে না তাকে জবাই করতেছে না তাকে আগুনে পুড়তেছে, এটা তার কোনো খেয়ালই থাকে না। যখন সে জান্নাত দেখতে পায় সব কিছু ভুলে যায়, দুনিয়ার সব কিছু, ছেলে সন্তান থেকে শুরু করে সব কিছু কি হয়ে যায়, ভুলে যায়। জান্নাত এত বড় একটা নিয়ামত। তো বান্দা যখন আল্লাহ পাকের সমস্ত হুকুম আহকামগুলো সঠিকভাবে সম্পাদন করবে, তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাত দিবেন। বান্দার কাছ সঙ্গে আল্লাহ পাক ওয়াদা করেছেন, বান্দার সঙ্গে আল্লাহ পাক ওয়াদা করেছেন। এই জন্য জান্নাত যখন পাব তখন বুঝে আসবে যে বাকি সে যে সময়টুকু নষ্ট করেছি, বাহিরে যে নষ্ট করেছি, এই সময়টা যদি নষ্ট না করতাম, আরও যদি মেহনত করতাম, তাহলে আরও সুন্দর দামি জান্নাত আল্লাহ পাক আমাকে দান করতেন। তখন আফসোস হবে। এই জন্য হাজরিন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, তারা আল্লাহকে খুশি করার জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার জন্য তারা তাদের নিজের জানকে উৎসর্গ করে দিয়েছেন। আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর হাবিবকে খুশি করার জন্য, জান্নাত পাওয়ার জন্য তারা তাদের জানকে উৎসর্গ করে দিয়েছেন। দুনিয়ার জিন্দেগি মনে করেন নাই, দুনিয়ার জিন্দেগিকে তারা লাথি মারছে, আর আখিরাতের জিন্দেগি তারা প্রাধান্য দিয়েছে। এই জন্য আল্লাহ পাক দুনিয়াতে তাদেরকে ইজ্জত দান করেছেন, সম্মান দান করেছেন। দুনিয়াতে আল্লাহ পাক তাদেরকে লকব দিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আন। আল্লাহ পাক তাদের উপর রাজি হয়ে গেছে। তাদের জিন্দেগি কীরকম জিন্দেগি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার মতো মানুষ পৃথিবীতে আসে নাই আর আসবেও না। এত দামি মানুষ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাহবার বানাইছেন, আমাদের নবী বানাইছিলেন। ওই নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন। এত দামি নবী। তার ভিতরে কোনো অহংকার ছিল না, তার ভিতরে কোনো তাকাব্বুরি ছিল না, তার ভিতরে কোনো বড়ত্ব ছিল না। সবাই তার কাছে সমান, সবাই সমান। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মদিনার বাজারে গিয়েছে। মদিনার বাজারে একজন গ্রাম্য মানুষ কিছু শাক সবজি নিয়ে আসছে বিক্রয় করার জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকটার ধার ঘিসে বসলেন, গা ঘিসে বসলেন এবং বগলের হাত দিয়ে তাকে সাবটে ধরলেন, বগলের নিচ দিয়ে হাত দিয়ে তাকে সাবটে ধরলেন। আর উপস্থিত যারা ছিল তাদেরকে ডাক দিয়ে বললেন, দেখো এটা আমার গ্রাম্য বন্ধু আর আমি হলাম তার শহরের বন্ধু। এটা আমার গ্রাম্য বন্ধু আর আমি হলাম তার শহরের বন্ধু। তার শহরের বন্ধু একজন গরিব, তার কাছে কত মোহাব্বতের, কত ভালোবাসার পাত্র। তাকে আলগে ধরেছেন, ধরে বলতেছেন সে আমার গ্রাম্য বন্ধু, আমি তার শহরের বন্ধু। উপস্থিত যারা ছিল তাদেরকে বলতেছেন, কে আসো, এই গোলামটাকে বিক্রি করে দেব, এই গোলামটাকে বিক্রি করে দেব, কে আসো নেওয়ার জন্য? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই গোলামটাকে বিক্রি করে দেব, কে আসো নেওয়ার জন্য? তখন ওই গোলাম বলতেছেন, আমি যদি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হতে পারতাম, তার কাছে যদি আমি বিক্রি হতাম, তাহলে আমি চিরধন্য হতাম, তাহলে আমি চিরধন্য হতাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান দিতেছেন, আসো কেউ, এই গোলামটাকে ক্রয় করে নেওয়া, কেউ আসো।